হে গাইস, শুভরাত্রি। তো ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল। দেখতে থাকো আজ কোথায় যাচ্ছি। শুভরাত্রি তো দিলাম, তো আমার জন্য তো শুভরাত্রি না, আমার জন্য সারা রাত্র জাগনা থাকতে লাগবে। তো ভাড়ার জন্য বাইর হইলাম। দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করছি, কি লোডিংয়ে যাইতেছি। তো গাইজ, আমাদের বাড়ির রাস্তাটা খুব গ্রাম অঞ্চলের রাস্তা, তাই বাড়ির থেকে বাইর হইলাম। তো গাইজ, আজকে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আরেকটা বন্ধু। তোর কাছে যাই আগে। তো যে বন্ধু আসার কথা ছিল সেই বন্ধু আইসা গেছে, এখন যাই আমরা আগাই রাস্তা আগাই। গাইজ, আমরা আসলাম আলিপুরদুয়ার, এখন লেবার নিতে আসলাম। রাত্রে করে লেবার পাওয়া যায় না লোডিংয়ের জন্য। তো দেখা যাক কয়জন লেবার আসে, কয়জন উঠে, সব কিছুই বলে দেব। দেখতে ওই যে ওরা দুজনে যাবে আমাদের সাথে, এখন গাড়ি লোড করবে, আমাদের গাড়িটা ওরাই লোড করে দিবে। এই যে দাদা, এই দাদা, আমার গাড়িতে ওরা দুজনে করে আমরা দুজন লোক নিয়ে আনিলাম, দুজন লোক লোড করবে, আরো দুজন হয়তো সামনে আছে। তো গাইজ, ফাইনালি আমাদের লোড কমপ্লিট। রাত বাজে 12:30 এখন। চললাম ভগবানের নাম নিয়ে আসামের দিকে। তো পকেট রোড থেকে এখন হাইওয়ে রোড ধরতেছি। জাস্ট এই তো বড় রোড পাইলাম, আছে কি নেই। দেখতে থাকো ব্লগটি কোথায় থেকে কোথায় যাইতেছি। তো গাইজ, আমরা আলিপুর পৌঁছাইলাম। এক পার্টনারের জন্য ওয়েট করতেছি। তো পার্টনারও আইসা গেছে, এই যে পার্টনার আসতেছে। ফাইনালি আমরা চলে আসলাম আলিপুরদুয়ার। এখন আমরা বেরোবো বরপাড়া রোড। 4 জন একসাথেই যাবো। এই যে বিশ্বদা, আমার বিশ্বদা। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয় না, ছেলেটার এখন খুব খিদা পাইছে, খুব রাগারাগি করতেছে, খুব রাগ দেখাইতেছিল। এই যে এখন ভাই, আস্তে আস্তে ভাই, আস্তে। 4 টন ভাই, 4 টন। ও ভাই, কি লোড করলা? আলু আলু। আমার বস গেছে দোকানে একটু। এই যে আমার পাপাইদা, এই যে খুব লজ্জা ভাই, ভিডিওতে আসতে চায় না, খুব লজ্জা ভাই। পাপাইদা আমার পার্টনার। আলিপুরের ঘড়ি, আলিপুর। তো গাইজ, আমরা এখন পৌঁছালাম গোয়াবাড়ি টোল গেট। রাত্র বাজে এখন 1:30। এখানে একটু চা পানির ব্রেক নিয়ে নেব। খুলে গেছে। আমরা রাত্রে কোনো খাওয়া দাওয়া করলে এই হোটেলেই সবসময় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া খুব ভালো, দামও কম নেই। মিঠুদার হোটেল। তো আমাদের চা পৌঁছায় গেছে, চা ফটাফট ফিনিশ করি, আবার রওনা হই। বিশ্বদা কি মার দিছে দেখো, বিশ্বদার মার চলছে রুটি। সারাদিন খাই নাই ছেলেটা। একটা পেঁয়াজ, আর কি লাগবে? হয়ে গেছে রুটি, মাংস আর তরকা না ভাই বিশ্বদা। তো গাইজ, আমরা আসাম ঢুকছি এখন। গাড়িতে তেল মারানি, তেল শর্ট আছে একটু গাড়িতে, 2 টাকা আছে। তো আরো তেল ঢুকিয়ে নি। তেল তো বেশি টাকা লাগবে না, 3000 টাকা মতো তেল নিয়ে আনি, দেখি কতটুকু তেল লাগে, কি সমস্যা।
গ্যাস পিক আপে জিন্দা মাছ নিয়ে যাচ্ছে, জিন্দা মাছ, এই যে মাছ। দেখো গাইস, জিন্দা মাছ। পাম্প সেট চলতে আছে। भैया आपके मोबाइल में पैसा है क्या? কোন সব? তো গাইস 3000 টাকা তেল নিয়ে 5 দাগ তেল আসলো। তো গাইস রাত্র বাজে 3:30 কন্টিনিউ গাড়ি চালাই দিয়েছিলাম। এখন একটু সারবাঙ্গুড়ি পৌঁছালাম। সারবাঙ্গুড়িতে একটু চা পানে ব্রেক নিয়ে আবার কন্টিনিউ চালাই। সকাল সকাল মার্কেট দেওয়ার ব্যাপার আছে। দাঁড়াইলাম এই সারবাঙ্গুড়ি এক দোকানের সামনে। দোকানটা দেখা যাচ্ছে। কি গো? পেপসি যাবা কা? চলো, টাইম শর্ট আছে। চালাবা নাকি? ঠিক আছে, চালাও তাহলে। আমি কি করলাম? আমার সময় ঘুমায় না না, এই তো গেলাম না, তুমি ঘুমায় পড়ো তাহলে। আমি ঘুমাই না রাত্রে। পরে তাহলে শোয়ালে তাহলে ঘুমাবো। তো গাইস এখন পাপাই রাইড করবে, আমি এখন বৈশা বৈশা যাবো। পাপাই রাইড করবে বলে একটু চলো চালাক। পাপাই দা, হ্যাঁ ইউটিউব ফ্যামিলির একটা হাই তো করে দাও। হাই। আমাদের এখানকার জায়গা তো গাইস দেখো এখানকার ভিউটা পুরা লাদাখ। আমরা এটা তো গাইস রাখালডুবি পৌঁছাইলাম। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। গঙ্গায় যাও রাখা জায়গার ভিউটা দেখো কি সুন্দর। চলো এখন ভিউটা দেখো গাইস, কত বড়িয়া। বুঝে বুঝে রাখালডুবি পৌঁছাইলাম, আবার বৃষ্টি শুরু হইলো। সারা রাত্র বৃষ্টি পাই নাই, আকাশটা খুব খারাপ ছিল, কিন্তু রাখালডুবি পৌঁছানোর সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি। অসম ভিউটা, একদম অসম। খুব জোরে বৃষ্টি পড়তেছে গাইস। সেটা তো বুঝতে পারিস ভাঙ্গা। কন্টিনিউ গাড়ি চলতেই আছে। রাত সারা রাত ভর চললো, আবার এখনো চলছে। তো মার্কেট আমাদের মোটামুটি 6:30টার মধ্যে মার্কেট পাওয়া যাবো গিয়া। যাচ্ছি বরবাটা রোড। গাইস এটাই রাখালডুবি বলে। তো কোনো ড্রাইভার ভাই যদি না চিনতে পারে যে রাখালডুবি কোনটা, এটাকেই রাখালডুবি বলে। একদিকে গেল গা বরবাটা, আর একদিকে গেল শালমারা। এটা শালমারা রোড, এটা বরবাটা রোড। রুকাও মূর্তি, দাঁড়াও, ওই যে ওখানে দাঁড়াইলো। একটু চাকা চোকাগুলো একটু ঠান্ডা হোক। এটা সারা রাত্র টানা হইলো। বৃষ্টি কাকে বলে? বৃষ্টি বললাম না, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। সর্বনাশ বৃষ্টি, আর এটা হ্যাঁ সেই বৃষ্টি।
এখন ফাস্ট্যাগের রিচার্জ কাটবে এখান থেকে রোড বলে দিয়েছে। এখন আমরা চলে যাব বরপাড়া। ডাইরেক্ট বরবাটা, একদম বরবাটা গ্যাস অফিস। মাল আনলোড করে আর সিধা বাইরে আসো, কোনো লেট নেই। গাইস আকাশের ভিউটা কি আছে এখন? আকাশে প্রচন্ড মেঘ আছে, প্রচন্ড মেঘ আছে গাইস আকাশে। সারা রাত্র তো বৃষ্টি পাই না, এদিকে এসে বৃষ্টি পাইলাম। ফ্লাইওভারের ভিউটা অনেক সুন্দর লাগছে, অনেক অনেক ফ্লাইওভার। ফাইনালি গাইজ আমরা বরপাটা পৌঁছায় গেলাম। সারা রাত্র গাড়ি টাইম, এখন ফাইনালি আমরা বরপাড়া চলে আসলাম। পাক্কা 6:03। রাত্র 12টায় গাড়ি ছাড়ছিলাম। এখন আমরা যাব বাজারে, মাল খালি হবে, লোকজন আইসে। এই যে এরা মাল খালি করবে গাইস। মাল খালি তো ফাইনালি গাড়ি খালি হয়ে গেল। তো ফটাফট ডালা তুলি আর বাইরে হয়ে যায়। এখন ফটাফট চলে যাব বাড়ি। তো গাইস বরপাটা থেকে বাইরে হয়ে আইসা পড়ছি। তো কন্টিনিউ চালাচ্ছি আমি গাড়ি। তো বাড়ি অবধি কন্টিনিউ আমি রাইড করব, দেখতে থাকো। একটা বাড়ি গাইস আমরা বেকি ব্রিজ পৌঁছাইলাম। বেকি ব্রিজের কিছু এই যে ভিউটা এরকম। পুরো বাষ্প উঠতেছে জল থেকে। তো গাইস সকাল বাজে এখন 9টা। কন্টিনিউ রাইড করেই চলছি। বিশমোড়ি পৌঁছাইলাম। ভিউটা চেক করো গাইস, সুন্দর। আর এদিকে আমার পার্টনারের অবস্থা কিভাবে ঘুমাচ্ছে।
তো গাইস এটাকে সেফ ড্রাইভ সেফ লাইফ বলে। প্রচণ্ড বৃষ্টির বেগে এই গাড়িটি দেখতে না পেয়ে এই যে খালে নামিয়ে দিল রাত্রে। দেখতে পাই না বৃষ্টির বেগে, প্রচণ্ড বৃষ্টির জন্য। সবই ড্রাইভার ভাইকে বলতেছি যেন সেফ ড্রাইভ করে।